শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে নিধি গৌরাঙ্গ কোথা হইতে আইলা প্রেম সিন্ধু। গৌর কোথা থেকে এলো গো? অনাথের নাথ, পতিত জনার বন্ধু। বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি, আমার গোরা বড় দয়ার ঠাকুর গো, গোরা বড় দয়ার ঠাকুর। কবি নয়নানন্দ বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি, গোরা বড় দয়ার ঠাকুর। বিধি মিলাই দিলে গো জীবের প্রতি সদয় হয়ে, বিধি মিলাইয়ে দিলে গো অসাধনে চিন্তামণি, বিধি মিলাইয়ে দিলে গো অসাধনে চিন্তামণি, আমার গৌর গুণনিধি। অসাধনে চিন্তামণি বিধি মিলাইয়ে দিলে গো গোরা বড় দয়ার ঠাকুর। বলছেন, গৌর গুণনিধিকে পাইতে জগজীবের কলিজীবের কোনো সাধনা করতে হলো না। অন্যান্য যুগে ভগবানকে আরাধনা করতে যেমন অনেক তপস্যা, যাগযজ্ঞ ইত্যাদি করতে হয়েছে। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরিকীর্তনা। সত্যযুগের সাধনা ছিল তপস্যা, ভগবানকে পাবার উপায়। ত্রেতা যুগের সাধনা ছিল যজ্ঞ, দাপর যুগের সাধনা ছিল পরিচর্যা। কিন্তু কলিহত জীবের সহজ উপায় কি? কলিযুগের সাধন হলো শুধু হরিনাম। হরিনামের দ্বারাই হরি নামবে, হরি নেমে আসবে। হরি বল। আবার নয়নানন্দ কবি বলছেন, অসাধনে বিধি মিলিয়ে দিলেন। গৌর নিধি গুণনিধিকে পেতে কোনো সাধনা করতে হলো না। তার প্রমাণ, জগাই মাধাই এত বড় পাপী, এমন কোনো পাপ কাজ নাই যা ওরা করে নাই। ওরা কি আমার গৌর নিত্যানন্দকে পেতে কোনো সাধনা করেছে? শুধু পাপই করেছে। কিন্তু আমার নিতাই চাঁদ তিনি গিয়ে বললেন, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই গৌর হরি বল। প্রভু আদেশ করলেন নিতাই চাঁদকে, হরিদাসকে, জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। সবাইকে প্রেম দান করবে, কেউ যেন বাদ না পড়ে। কোটি জন্মের পাপী যে তাকেও কৃষ্ণ প্রেম দান করবে, হরিনাম দান করবে। তাহলে তো আমরা বলি না, যে
কোনো চেষ্টা করতে হলো না, অসাধনে। বৃন্দাবন দাস ঠাকুর তাই বলছেন, গৌরাঙ্গ নিধি কোথা হইল এলো কৃপা সিন্ধু। এটার উত্তরও দিয়েছেন কৃষ্ণদাস, যে শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নারা। কোথা থেকে এনেছেন? অদ্বৈত মালি বৈকুণ্ঠের বাগান খালি করে এনেছেন। গঙ্গা জল আর তুলসী, সেই সঙ্গে নয়নের জল। জয় জয় বিশ্বম্ভর দ্বিজকুল সিংহ, জয় হোক তোর যত চরণের ভৃঙ্গ। দ্বিজকুল সিংহ বিশ্বম্ভরের জয়গান দিচ্ছেন, গাইছেন। তারপরে বলছেন, জয় হোক তোমার যত চরণের ভৃঙ্গ। চরণের ভৃঙ্গ মানে ভৃঙ্গ শব্দে ভ্রমর, চরণের ভৃঙ্গ। এখানে চরণের ভৃঙ্গ হলো ভক্ত, ভক্ত ভ্রমর। চরণের ভৃঙ্গ মানে ভক্ত ভ্রমর, তারা আমার গৌর হরির চরণের চরণ পদ্মের মধু পান করেন। নিতাই গৌর হরি বল। তাদের গৌর চরণ ছাড়া আর কোথাও তাদের লক্ষ্য নাই, তারা আর কিছু জানে না, ওই চরণকেই সার করেছে। ঠাকুর মশাই বলছেন, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রস সার। বলছেন, গৌরাঙ্গের দুটি পদকে যে হৃদয়ের ধন সম্পদ করেছে, সে সমস্ত ভক্তি রসের সারতত্ত্ব জেনেছে। নিতাই গৌর হরি বল। দেখুন, কারণ গৌর চরণ পেলে তো আর পাওয়ার কিছু বাকি থাকে না, সব পাওয়া হয়ে যায়। শেষে কবি বলছেন, বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন যে, বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ চরণ করে সার, নয়নানন্দে ভনে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। যে গৌরাঙ্গের দুটি পদকে সার করেছে, সর্বসিদ্ধি তার করতলে মানে হাতের মুঠোর মধ্যে। গৌরকে ভালোবাসলে সব হয়ে যাবে, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি অনাদির আদি, তার আগে কেউ ছিল না। তিনি ছিলেন, আছেন, থাকবেন। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সকল ভগবানের ভগবান, সকল ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর। কৃষ্ণকে পরমেশ্বর বলা হয়। আবার সেই কৃষ্ণই রাধারানীকে সঙ্গে নিয়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন।
হ্যাঁ, তাই না? আমার গৌরের মহিমা কত বেশি গো। আমরা সেই গৌর দেশের মানুষ, আমাদের সেই গৌর হরিকে নিয়ে গৌরব করা উচিত। আর কোনো গৌরব নয়, ধনের গৌরব, কুলের গৌরব, পাণ্ডিত্যের গৌরব, রূপ যৌবনের গৌরব, আমাদের কত রকম গৌরব, বড় পাঠক, বড় কীর্তনিয়া, এই সেই। গৌরব মানে অভিমান, অহংকারে মাটিতে পা দেই না, এত গৌরব। কিন্তু আমাদের গৌড়ীয় সম্প্রদায় আচার্য বলছেন, না, অন্য কোনো গৌরব করো না, কেবল গৌর হরিকে নিয়েই গৌরব করো, যে আমি গৌর দেশের মানুষ, গৌরাঙ্গ আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, তাই না? আজকে সারা বিশ্ব গৌরকে পেল কি করে? আমাদের ঘরের ছেলে। তো ঘরের ছেলে খুব গর্ব হয় না? আজকে যদি নবদ্বীপের থেকে কেউ একজন রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে কি নবদ্বীপে খুব গর্ব হবে না? তা আমাদের গৌর জগৎ ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এবং সে আমাদের বাঙালির ঘরেই জন্মেছেন। যেমন পাড়ার ছেলেকে আমরা কখনো ভগবান বলে মনে করি না, তাই না? পাড়ার ছেলে, সে যদি গিয়ে রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, তাকে তার বন্ধু কি বলবে? প্রণাম করবে, স্যালুট দেবে? না, কিরে কেমন আছিস, কবে এলি? তার বাবা মা তাকে প্রণাম করবে না, বরং রাষ্ট্রপতি এসে তার বাবা মায়ের পায়ে প্রণাম করবে। তাই রকম গৌরাঙ্গকে আমাদের ঘরের ছেলে মনে করতে হবে, এবং তার গৌরবে গর্বিত হতে হবে। গৌর আমার, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমারও জাতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমারও পতি। গৌরব করে বলছেন যে গৌরকে ভালোবেসেছে। কেমন ভাবে বেসেছেন? বলছেন, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার পতি। তা গৌরাঙ্গকে যদি আমরা পতিরূপে বরণ করতে পারি, তাহলে পতি যদি গুণী হয়, রূপবান হয়, তাহলে সেই রমণীর কেমন গৌরব হবে গো, যে আমার পতির মতো পতি জগতে আর কেউ নাই, আর কারো পতি এমন সুন্দর নাই, এত গুণী নাই, তাই না? তা গৌরকে যদি ভালোবাসতে পারি, আপন করে নিতে পারি, তবেই তো গৌরবটা হবে। আর তাকে যদি ভালো না বাসতে পারি, তাহলে গৌরব হবে কি নিয়ে? তাহলে ওই ধনের গৌরব, কুলের গৌরব, পাণ্ডিত্যের গৌরব, এইসব গৌরবই থাকবে। গৌরকে নিয়ে আর গৌরব করা হবে না। আমাদের গৌরকে নিয়ে আজ বিদেশিরা নাচানাচি মাতামাতি করছে। হ্যাঁ, বহুদিন আগে, প্রায় 30-40 বছর আগে, 40 বছর আগে, আমার এক গুরু ভাই আমাকে বলছে, দাদা আমেরিকায় গিয়েছিলাম, নিউ ইয়র্ক শহরে, সেখানে নেভিতে চাকরি করতে চাই, সেখানে গেছে। তা বললো, একটা মন্দিরে গৌর কথা, কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে আমার এক বন্ধু বসে ওই পাঠ শুনছেন আর কি। তা আমি তাকে একটু আমার বিশেষ প্রয়োজনে ইশারা করলাম, সঙ্গে সঙ্গে আমার দিকে সবার দৃষ্টি চলে গেল। পাঠক মহাশয় আমার দিকে তাকালেন,
পাঠের শেষে পাঠক মহাশয় আমাকে ডেকে বললেন, আপনি কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়? তখন আমি বললাম, নবদ্বীপের কাছে চাপড়ায় আমার বাড়ি, নবদ্বীপের কাছে। তখন পাঠক মহাশয় বললেন, আপনি নবদ্বীপের কাছে থাকেন মানে নদিয়াতেই থাকেন, কিন্তু সেই এখানে তো নদিয়ার কথাই হচ্ছে, নবদ্বীপের মহিমা গৌর সুন্দরের কথা হচ্ছে, সেই কথায় আপনার শ্রদ্ধা কই? সেই গৌর কথায় আপনার শ্রদ্ধা কই? আপনি আপনার বন্ধুকে ইশারা করলেন, ডাকলেন, এতে পাঠকের মনোযোগ নষ্ট করলেন, শ্রোতাদের মনোযোগ নষ্ট করলেন। আপনার কি হলো বলুন? আপনি তো মহা অপরাধ করে ফেললেন। গুরুভাই বলছেন, দাদা তখন আমি কি করব? আমি তখন তাদের চরণে লুটিয়ে পড়লাম যে এত দূরে মহাসমুদ্র পরপারে আপনারা নবদ্বীপের মানুষ গৌরহরিকে এত ভালোবেসেছেন, এত শ্রদ্ধা, আপনারা আমায় ক্ষমা করুন। আপনাদের কাছে অনেক বড় শিক্ষা পেলাম, আপনারা আমায় ক্ষমা করুন। আপনাদের মতো ভক্তি যেন আমার হয় গৌর চরণে। নিতাই গৌর হরি বল। দেখুন, আমরা তো বুঝি না, ওই জন্যে সবসময় বলা হয় সাধু সাবধান, অপরাধ হয়ে যাবে, এই জন্য খুব সাবধান। তা গৌর হরিকে ভালোবাসতে হবে, দায় ঠেকা ভালোবাসা নয়, দেহ মন প্রাণ সর্বস্ব দিয়ে। ঠাকুর মহাশয় বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। বলছেন, ধন মোর নিত্যানন্দ, নিত্যানন্দ আমার ধন সম্পত্তি, আর পতি মোর গৌরচন্দ্র, গৌরাঙ্গ আমার পতি, আর প্রাণ মোর যুগল কিশোর, অর্থাৎ রাধা কৃষ্ণ আমার প্রাণ। তাহলে গৌরাঙ্গ আমার পতি, পতি সেবা করতে গেলে কি লাগবে গো? ধন চাই। ধন না হলে পতি সেবা করব কি করে? তা নিত্যানন্দ আমার ধন সম্পত্তি। আবার পতি যদি না থাকে, ধন পেয়েই বা কি করব? ধন তো বিফলে যাবে। পতি যদি না থাকে সেবা করব কার? জয় রাধি। দেখুন, আবার পতিকে পেলাম, কিন্তু ধন না থাকলে কি দিয়ে পতি সেবা করব? আর প্রাণ মোর যুগল কিশোর, রাধাকৃষ্ণ আমার প্রাণ। যদি প্রাণ না থাকে তাহলে তো সব কিছুই বিফল। জয় রাধি। ধন দৌলত যা কিছু সব পতিও, প্রাণ না থাকলে, আমি যদি মরে যাই, প্রাণ যদি না থাকে তাহলে কিভাবে পতি সেবা করব? তাই বলছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, গদাধর আমার কুল, আর নরহরি আমার বিলাস। নরহরি সরকার।
তিনি গদাধর এবং নরহরি দুইজন মিলে গৌরীর সেবা করেন। নরহরি গদাধরে চামরে ঢুলায়। আজকে সেই নরহরি সরকারের তিরোভাব তিথি। তার চরিত কথায় আমরা একটু আস্বাদন করব। আগে এটা আস্বাদন করে নিই চৈতন্য ভাগবত। তা গৌরহরি তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, ওই যে বললাম প্রথমেই, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমারও জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমারও পতি। যখন কোনো যুবতীর সম্বন্ধ হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তখন কিন্তু তার আর পিতৃকুলের পরিচয় থাকে না। থাকে? সব স্বামীর কুলের পরিচয় হয়ে যায়। স্বামীর যে গোত্র সেই গোত্র হয়ে যায়। হ্যাঁ, স্বামী যদি ব্রাহ্মণ হয়, আমি যদি চণ্ডালিনী হই, ব্রাহ্মণের সঙ্গে আমার বিয়ে হলে, হ্যাঁ, আমি গোস্বামী হয়ে গেলাম। হ্যাঁ, ব্রাহ্মণের সঙ্গে আমার বিয়ে হয়েছে না? তেমনি কুলও ওটা, ওই কুলে চলে গেলাম আমি। এই জন্য বলছেন গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমারও পতি। কুলও পরিবর্তন হয়ে যায়। অদ্বৈত আচার্য বল, গদাধর আমার কুল আর নরহরি আমার বিলাস। আমার হৃদয়ে বিহার করছেন নরহরি। এমতো সম্বন্ধ করতে হবে। আমরা তো নশ্বর, মানে মায়ার সম্বন্ধ করছি। যার সঙ্গে কোনোদিন সম্বন্ধ ছিল না, থাকবেও না, তাকে নিয়েই মাতামাতি করছি। জয় রাধে। এগো, যাদের সঙ্গে বলছি এরা আমার সব, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার এটা, আমার সেটা, কিন্তু না, এইসব তো মিথ্যা। কেউ কারো নয়। কয়েকদিনের দেখাশোনা, পথের পরিচয়। কয়েকদিনের দেখাশোনা, পথের পরিচয়, এটা মনে করতে হবে। তাহলে আর মায়ার বন্ধনে আমি বন্দী হব না। মনে মনে ভাবতে হবে। যেমন পরপুরুষ আসক্ত রমণী, সে সংসারে থাকে বটে, কিন্তু তার মন স্বামীর প্রতিও নাই, ছেলে মেয়ের প্রতিও নাই, সংসারে কারো প্রতি নাই, বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুর প্রতি তার মন নাই। মন পড়ে আছে সেই পরপুরুষের প্রতি। তা তেমনি আমাদের এই সংসারে থাকতে হবে ওই পরপুরুষে আসক্ত রমণীর মতো। সবার প্রতি দায়িত্ব, কর্তব্য বা ডিউটি পালন করতে হবে। কারণ সংসার পেতেছি যখন, যে দেখাশোনা না করলে তো হবে না। কিন্তু মন কাউকে দেয়া যাবে না, মন দিতে হবে আমার গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি বল। সবসময় ভাবতে হবে গোবিন্দই আমার সব, এরা আমার কেউ না। এটা মনে মনে ভাবতে হবে। রাধারানী, তার স্বামী ছিল, তার শাশুড়ি, ননদি, সংসার আছে, কিন্তু মন কোথায় তার? মন তার গোবিন্দের চরণে। এমন ভালোবাসা, গোবিন্দ সকালবেলা গোষ্ঠে যাবেন, তার আঙিনার পাশ দিয়ে যায়,
ওই জাবট হয়েই যেতে হয় গোষ্ঠে। তার সন্ধ্যাবেলা যখন ফেরে বিকেলবেলা, তখন ওই রাধারানীর বাড়ির পাশ দিয়েই যায়। তা যখন এখন ফেরাবার সময় গোবিন্দ আসছেন, গোবিন্দের চরণে নিবেদন করছেন, পরাণবধূ আমার একটু নিবেদন শোনো। হে দেহে নাগর বর শোনো হে মুরলীধর, আমি নিবেদন করি তুয়া পায়ে গো। হে মুরলীধর, এই দাসীর নিবেদন বাণী একটু শোনো। নিবেদন করি তুয়া পায়ে, নিবেদন করছেন তোমার চরণ নখরমণি যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায় গো, ভালো শোভে আমার গলায়, যেন চাঁদের মালা গমি গলায় পরি। যখন তোমার যুগল চরণ বক্ষে ধরি, যেন চাঁদের মালা গলায় পরি, ভালো শোভে আমার গলায়। মানে গোবিন্দের এক চরণে যে নখ আছে অঙ্গুলের অগ্রভাগে, এক একটি নখ এক একটি পূর্ণচন্দ্র। বলছেন তোমার চরণ যখন আমি বক্ষে ধারণ করি, তখন যেন আমি চাঁদের মালা গলায় পরি, ভালো শোভে আমার গলায়। তুমি শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, আমার আঙিনার পাশ দিয়ে শ্রীদাম সুদামকে সঙ্গে নিয়ে ধেনুবৎস নিয়ে গোচারণে যাও। শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই গো, তখন আমি দুয়ারে দাঁড়াই। আমি দরজায় এসে দাঁড়াই। যখন আঙিনার পাশ দিয়ে চলে যাও, আমি দরজায় এসে দাঁড়াই। আমার মনে বলে মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনা ভয় পাই। পরাণবধূ হে, আমার মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। আখি রাহে তুয়া পানে চেয়ে গো, আখি রাহে তুয়া পানে চেয়ে। তুমি যখন আঙিনার পাশ দিয়ে চলে যাও, ইচ্ছা হয় আমিও তোমার সঙ্গে যাই, কিন্তু কি করে যাব? আমি যে বাদিনীর ঘরে বসত করি, তাই ইচ্ছা হলেও যেতে নারি। আমি যে বাদিনীর ঘরে বসত করি, কি করে যাব? যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, আমার গোবিন্দ ভালো কেউ বাসে না। যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, আমি যে বাদিনীর ঘরে বসত করি,
তাই ইচ্ছা হলেও যেতে নারি। আহা, আখি রহে তোয়া পানে চেয়ে, যতক্ষণ তোমাকে দেখা যায় আমার পিপাসিত নয়ন তাকিয়ে থাকে তোমার দিকে। হরি বল। চাহি নবীন মেঘ পানে তোয়া বধূ পরে মনে, এলাইলে কেশ নাহি বান্ধি গো, এলাইলে কেশ নাহি বান্ধি। যখন নূতন মেঘের দিকে তাকাই তখন তোমার কথা মনে পড়ে যায়, আর যখনই তোমার কথা মনে পড়ে আমি যেন কেমন হয়ে যাই, আমার বেনি খুলে যায়। সেই কেশ যে বন্ধন করব সেদিকে আমার লক্ষ্য থাকি না। এলাইলে কেশ নাহি বান্ধি। বাদিনীরা আমাকে দেখে অপবাদ দেয়, শাশুড়ি ননদী বলে, ওই দেখ কলঙ্কিনী মেঘের দিকে তাকিয়ে কাঁদছে, কালার কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, কলঙ্কিনী। তখন বাদিনীর ভয় কাঁদতে পারি না, তাই রন্ধনশালাতে যাই তোয়া বধূ গুণ গাই। জয় রাধে। আমি রন্ধনশালাতে যাই তোয়া বধূ গুণ গাই। ধোয়ার ছলনা করি কাঁদি গো, ধোঁয়ার ছলনা করি কাঁদি। বাদিনীর ভয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, তাই রান্নাঘরে গিয়ে ধোঁয়ার ছলনা করি কাঁদি। হরি বল। শ্রীদাম সুদাম ওরা কত ভাগ্য করেছে, তাই তোমার সঙ্গে সঙ্গে সবসময় থাকে। ওদের কেউ কিছু তো বলে না, তাই বিধি কেন আমায় নারী করে দিল? যদি নারী না করি তো বিধি, তোয়া হেন গুণনিধি। আমি লইয়া ফিরিতাম দেশে দেশে গো, লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি দেশে দেশে বেড়াতাম তোমায় বধূ সঙ্গে নিয়ে। তখন তার কেউ অপবাদ দিতে পারত না। একজন পুরুষ মানুষের সঙ্গে যদি একজন পুরুষ মানুষ যায় তাহলে কোনো দোষের হয় গো? হয় না। তাই বিধি যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, তোমাকে নিয়ে আমি দেশে দেশে বেড়াতাম। হ্যাঁ, লইয়া ফিরিতাম দেশে দেশে। মনে ভাবি তোমার সঙ্গে তো যেতে পারি না, তাই তোমাকে আমার সঙ্গে করে রাখি। তোমার সঙ্গে যখন যেতে পারি না, তোমাকে আমার সঙ্গে রাখি। আবার ভাবি তাই তো, কি করে রাখবো তোমাকে? তুমি মনি নও মানিক নও, যে আঁচলে বাঁধিলে রও। পরাণ বধূ হে, তুমি মনি নও মানিক নও, যে আঁচলে বাঁধিলে রও।
আবার ফুল নও যে কেশে করিবে সে, ফুল নও যে কেশে করিবে সে, তোমায় কেমন করে সঙ্গে রাখি। তুমি মণি মুক্তা নও যে আঁচলে বেঁধে রাখব, তোমায় কেমন করে সঙ্গে রাখব। ফুল নও যে খোপায় গুজে রাখব, কেমন করে সঙ্গে রাখব। ফুল নও যে কেশে করিবে সে, তাই স্বাদ হয়। কি স্বাদ? যদি অগরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম। জয় রাধে। যদি অগরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়ে গো, ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে। আমি ঘেমে ঘেমে পড়িতাম অগরু চন্দন হয়ে তোমার শ্রীচরণে, অগরু চন্দন হয়ে ঘেমে ঘেমে পড়িতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে। স্বাদ, কিন্তু কি মোর মনের স্বাদ, বামন হয়ে চাঁদে হাত। বধূ হে, আমি বামন হয়ে চাঁদ ধরতে চাইছি। হ্যাঁ, বিধি কি স্বাদ পুরাবে আমার। আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই, কিন্তু বিধাতা কি আমার স্বাদ পূর্ণ করবে? মহাজন বলছেন, রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো। তোমার স্বাদ কি বিধাতা অপূরণ করতে পারে? হ্যাঁ, অপূর্ণ রাখতে পারে? অবশ্যই তোমার স্বাদ পূর্ণ হবে। আমার কথা বিশ্বাস করো, আশা পূরণ হবে নদিয়ায়। জয় রাধে। নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে, নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। পরাণ বধূর অঙ্গে মাখা রবে, দুই অঙ্গে এক অঙ্গ হবে। পরাণ বধূর অঙ্গে মাখা রবে, অগরু চন্দনের মতো পরাণ বধূর অঙ্গে মাখা রবে। মানে ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। এই যে গৌড়ের বর্ণটা, এটা বর্ণটা কার? রাধার। পরাণ বধূর অঙ্গে মাখা রবে, নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে। আবার যে বললে তুমি সাধ করলে, যদি নারী না হয়ে পুরুষ হতাম, পরাণ বধূকে নিয়ে দেশে দেশে বেড়াতাম, তোমার সে সাধও পূর্ণ হবে। হ্যাঁ, বলি গদাধর হয়ে সঙ্গে লবে। তাই গৌর হরি বল। গদাধর হয়ে সঙ্গে রবে, দেশে দেশে বেড়াইবে। পরাণ বধূ সঙ্গে লয়ে দেশে দেশে বেড়াইবে। গদাধর হয়ে সঙ্গে রবে। আশা পূরণ হবে নদিয়ায়। যেদিন তোমারও ভাবে আমারে পরানো যাবে,
তার আগে বলছেন, নরোত্তম দাসে কয় শুনয় হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া গো। যে নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা আপনারা পেয়েছেন, ওর মধ্যে আছে এই পদাবলীটা, নরোত্তম দাসে কয় শুনয় হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া গো। যেদিন তোমার ভাবে আমারে পরানো যাবে, সেই দিনে দিও পদ ছায়া গো, সেই দিনে দিও পদ ছায়া, সেই দিন যেন দিও না ফাঁকি, সেই দিন যেন দিও না ফাঁকি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেই দিন যেন দিও না ফাঁকি। যেন নয়ন ভরে তোমায় দেখি, তোমায় দেখতে দেখতে মরতে পারি, নয়ন ভরে তোমায় দেখি, সেই দিন যেন দিও না ফাঁকি, সেই দিনে দিও পদ ছায়া। জয় রাধে রাধে রাধে। একে বলে ভালোবাসা। হ্যাঁ গো, কিরকম ভালোবাসা বলুন? রাধারানীর মন কি আরো কোথাও আছে গো? কারো প্রতি মন নেই তার, মন প্রাণ সব গোবিন্দকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সর্বস্ব দিয়ে দিয়েছে। সর্বস্ব না দিলে তো তাকে পাওয়া যাবে না। আত্মসমর্পণ করো, আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, সর্বস্ব দিতে হবে তাকে। কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। সব সময় ভাবতে হবে এ সংসারে কেউ আমার নয়। এই ঘর বাড়ির সঙ্গে যাবে না, কেউ তো আমার সঙ্গে যাবে না। যাবে? আর কয় বছর বাঁচব? যারা ভাবছেন যারা বুড়া হয়ে গেছে তারা হয়তো বেশি দিন বাঁচবে না, কিন্তু আমরা তো যুবক যুবতী, আমরা অনেক দিন বাঁচব। বলা যায় কে কখন চলে যাবে তা ঠিক নেই। এই জন্যে সবসময় ভাবতে হবে। ঠাকুর মশাই বলছেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। বিষয়কে বিপদ বলে মনে করো, আর সংসারকে স্বপ্ন বলে মনে করো। স্বপ্নে আমরা অনেক কিছু দেখি না, হয়তো শুয়ে আছি টালির ঘরে কি ফুটপাতে, কিন্তু স্বপ্নে দেখছে আমি রাজপ্রাসাদে শুয়ে আছি। হ্যাঁ, স্বপ্ন যখন ভঙ্গ হয়ে গেল, টালির ঘরে শুয়ে আছি। তো এই বিষয়কে বিপদ বলে মনে করতে বলছেন ঠাকুর মশাই। বিষয় মানেই বিপদ, যার যত বিষয় তার তত বিপদ। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু, তারপরে কি
ভজনের মূল, নরতনু ভজনের মূল। নরতনু মানে এই মানব দেহটা ভজনের মূল। যখন পশু পাখি, শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক ছিলাম, তখন কি হরিনাম বলতে পেরেছি না শুনতে পেয়েছি? বনে জঙ্গলে ছিলাম, জিহ্বা থাকলেও বলতে পারি নাই। এই জন্যে ঠাকুর মশাই বলছেন নরতনু ভজনের মূল। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। মানব জন্মটা দুর্লভ, বহু ভাগ্যের ফলে পেয়েছি। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দুরে। ও মন, আর দেরি করো না, কখন জানি প্রাণ পাখি উড়ে যায়।